হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা যাচ্ছি নানির বাড়ি কাইগ্রামে কুল আনতে, আর সাথে নিয়েছি R15টা আর একটা ঝুলা নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি সাইকেল চালিয়ে কাইগ্রাম যাচ্ছি, তাও যাচ্ছি এই যে আমার বোনটা আছে বলে আরও সাহসটা হচ্ছে সাইকেল নিয়ে যাওয়া, নাহলে আমি সাইকেল নিয়ে যেতে পারতাম না। চারিদিকে সবুজ ক্ষেত, এত সুন্দর একটা গ্রামের ভিউ, যেটা গ্রামে না থাকলে অনেক মিস করতাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বাড়ি তৈরি হচ্ছে, নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো এখানে একটা জঙ্গল ছিল, এখনও জঙ্গল আছে। এখানটি অনেক বাগান, আম বাগান, তাল গাছ সবই রয়েছে। তো আমরা আমের সময় আম কুড়োতে আসতাম, তাল কুড়োতে আসতাম। তোমার বসে পা ভেড়ে গেল। এটা হচ্ছে আমাদের গোয়ালবাড়ি বলে, গোয়ালবাড়ির রাস্তা। তো এখন আমরা গোয়ালবাড়িতে ঢুকছি। ওই জায়গা দূরে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আমরা আগে ছোটোবেলায় প্রতিদিন তেঁতুল পাড়তে আসতাম। গাড়ি ফেলে আসছে এখানে। কি বাবা! হ্যাঁ, তো গাইস গাছের তেঁতুল দেখাবো তোমার, ভালো গাছের তেঁতুল। তো গাইস এখানে দেখো কত গাছের তেঁতুল, তেঁতুল 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 গাছ, তেঁতুল। আর আমাদের এই দিকে বলতে গেলে সবই ফাঁকা মাঠ, সবুজ। এখানে যদি একটা ড্রোন আনা হয়, তো এটা যদি ওপর থেকে দেখা হয়, পুরো সবুজ আর সবুজ, সবুজের সবুজ। গ্রামের ভিউ আলাদা আলাদা, আলাদা রকমের, অসাধারণ। যারা গ্রামে থাকে তারাই জানে। আমরা যে তেঁতুল গাছটা পেরিয়ে এলাম তার একটুখানি আগেই আমাদের গ্রাম শেষ, তারপর থেকেই গোয়ালবাড়ি শুরু। তো এটা হচ্ছে এখন গোয়ালবাড়ি। আর গোয়ালবাড়িতে গরু মোষ, এখানে কিন্তু অনেক অনেক গরু মোষ এখানে পাওয়া যায়, এখানে সবাই পোষে আর কি। এটা একটা জায়গা, এখানে সব বেশিরভাগ মানুষজনই এখানে বসে থাকে গরমকালে হাওয়া খাওয়ার জন্য। এখন এইখান থেকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন মুনাডাঙ্গা, আর এর আগে যেটা পেরিয়ে এলাম এটা গোয়ালবাড়ি। এরা আবার ব্লগ করছে এখানে। তো গাইস ওই যে একটা বাইক করে যাচ্ছে, ওইটা পেছনের, ওইটা একটা ব্লগার। আমরা যে কাইগ্রাম যাচ্ছি, ওই কাইগ্রামে একটা ব্লগার আছে, ইনস্টাগ্রাম ভিডিও করে, সেই গেল তৌসিফ নাম, তৌসিফ ব্লগার। তো উনিও খুবই ভালো কন্টেন্ট করে। তো দেখো এই যে ওই দেখো ওপরে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মুনাডাঙ্গার মসজিদ। মসজিদে দেখা দাদা আমি দেখতে পাচ্ছি না, ওই দেখো মসজিদ। এরপরই হচ্ছে ড্যাঙ্গাপাড়া। তো এখন আমরা হচ্ছে মোনাডাঙ্গাতেই আছি। এই যে স্কুলটা, এটা হচ্ছে মোনাডাঙ্গা ড্যাঙ্গাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো এরপরে দেখো সামনে রয়েছে একটা উঁচু জায়গা। তো এই যে উঁচুটা এখন আমাদেরকে পেরোতে হবে, এই উঁচুটার আগে পর্যন্ত মোনাডাঙ্গা, আর উঁচুটা পেরিয়ে যাওয়ার পরই হচ্ছে ড্যাঙ্গাপাড়া। তো গাইস দেখো এখান থেকে আর এই যে উঁচুটা পেরিয়ে গেলাম, এখন হচ্ছে ড্যাঙ্গাপাড়া। এই এইখানে যে উঁচুটায় আমরা উঠলাম, এই উঁচুটাতে ওঠার সময় তো দম বেরিয়ে যায়, আর যখন একবার উঠে পড়ি, যখন আবার এই দিকে নামে একবার এত ফোর্সে সাইকেলটা যায় ধারণার বাইরে। এই যে এখানে মাঠটা, এইখানে মেলা হয় প্রতি বছর, কিন্তু অনেক বছর হলো মেলা বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে এই দিকটা দেখো, এই দিকটা একবার হয়েছিল, আমি এসেছিলাম তখন। এই দিকটা তেল পাম্পে হয়েছিল একবার, তেল পাম্পে এখানে তেল পাওয়া গিয়েছিল, তারপর তেল পাম্পে তৈরি করা হয়, কিন্তু পরে আবার বন্ধ হয়েছে তেল না পাওয়ার কারণে। তো ওইখানে তেল পাচ্ছিল না, দেখতে পাচ্ছ নিজেকে, দেখতে পাচ্ছ গাড়ি আসছে তারা। ড্যাঙ্গাপাড়া পেরিয়ে গেছি। তো এখানে দেখো এটা হচ্ছে আমার নানিদের গ্রামের কাইগ্রামের তেঁতুল বাগান, আর এই তেঁতুল বাগান যে এক সাইডে আছে আর অপর সাইডে আছে একটা ড্রেন। তো একবার কি হয়েছিল, আমি আর আমার একটা বড় বোন সাইকেল করে আসছিলাম, আর সেই সাইকেলটা দুর্ভাগ্যবশত ব্রেক ফেলছিল, ঠিক আছে, ব্রেক ছিল না। আর আমরা কি হয়েছে, আসার সময় একবারে পড়বি পর ড্রেনের মধ্যেই পড়ে যায়। আবার সাইড ছিল একটা খেজুর গাছ, আর ওই খেজুর গাছের কাঁটা ঢুকে তো একবারে জাত অবস্থা হয়ে গেছিলো। তো অবশেষে আমরা নানিদের গ্রামের রাস্তায় চলে এসেছি, আর 3-4টে বাড়ির পরই আমার নানিদের বাড়ি। আমার নানিদের বাড়ি কখনো সেরকমভাবে আসা হয় না, নানি থাকতেও কখনো সেরকমভাবে আসা হয়নি, আর এখনও সেরকম আসা হয় না।
আমাদের জাভেদ। জাভেদ 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 এখন আমরা রয়েছি আমার মামিদের ছাদে। তো এখান থেকে কুল পাড়া যাবে, তাই সোজা ছাদের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে আমার নানীদের কুল গাছ। প্রতিবারই কিন্তু গাছ ভর্তি করে কুল আসে। এবার অনেক ডালপালা কেটে দেওয়া হয়েছে, কিন্তু যে কটাই ডাল আছে সেই কটাতে কোনো জায়গায় বাদ নেই যে কুল আসেনি, পুরো গাছ ভর্তি করে কুল এসেছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আমার নানীদের 1.5 তলা বাড়ি ছিল, তো এখন সব খোঁড়াখুড়ি চলছে। এখানে আমার ছোটো মামারা ঘর করবে, তাই পুরনো ঘরটা ভেঙে দিয়েছে। আর এখানে এই যে দেখো ছাদের মধ্যে জিনিসপত্র সব বার করে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে আমার মেজো মামিদের ঘর প্লাস্টার হচ্ছে, যার কারণে সব জিনিসপত্র বার করে রেখে দিয়েছে। তো গাইস দেখো এখানে বন্ধু কুল হচ্ছে, আর এখানে অনেক কুল আছে। বলো যাদের কুল আছে তাদের। তো দেখো আমরা এখন কুল কুড়োচ্ছি, তারপরে বাড়ি যাব। একটুখানি বসে বাড়ি যাবো, কারণ অনেক হাঁপিয়ে গেছি। এই যে এটা আমার মামার ছেলে, কিন্তু তোমরা সবাই চেনো। এই দেখো কুল কুড়োচ্ছি। তো এটা হচ্ছে একটা ফুল গাছ, তো জানি না এটা কি ফুল গাছ, পুরো গোলাপের মতো। তোমরা এখন সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা না ছোটোবেলায় একটা কাহিনী ঘটেছিল। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যখন ছোটোবেলায় নাইদের বাড়িতে আসতাম, তো এখানে খেলা করতাম, আমাদের অনেক ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তো আমরা যখন এই বাড়িটায় লুকোচুরি খেলছিলাম, তখন এই বাড়ির মালিকরা বাড়িতে ছিল না। তো আমরা খেলা করছিলাম, তখন বাড়িটা 2 তলাটা হালে হালে হয়েছে, 1 তলাটা ছিল। তো পরে কি হয়েছে, আমি মোট হয়েছি, আমাকে মোট পাঠিয়েছে। আমি ছাদে গেছি, ছাদে 10 পর্যন্ত গুনতে, আর নিচেই যারা আছে তারা সব লুকোতে গেছে। এবার তো তারা একদম কি বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারা প্ল্যান করেছে যে আমরা বাড়ি থেকে একদম বেরিয়ে টিকে বাইরের দিকে লুকোবো। আর আমি তখন বাড়ির মধ্যে পুরো একা পড়ে গেছি, ঠিক আছে। তারপরে আমি যখন 10 গোনা হয়ে গেছে, 10 গোনার পর আমি যাবো করছি, কেউ সাড়া দিচ্ছে না ভাই। আমি বলছি কী ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না এখানে। আমি তখন রেগে গিয়ে বলছি ঠিক আছে তোরা সাড়া দিচ্ছিস না তো, আমি যাচ্ছি যা। তারপরে কী হয়েছে, আমি যখন সিঁড়ি থেকে নেমেছি, সিঁড়ি থেকে নামার পর তারপরে আরেকটা সিঁড়িতে নেমেছি। ওই সিঁড়িটা নামার পর আমি নিচের সিঁড়িটা আর খুঁজে পাচ্ছি না। মানে সিস্টেমটা এমনভাবে করা আছে, আমি নিচের সিঁড়িটা দেখতেই পাচ্ছি না, ঠিক আছে। আমি 2 নম্বর সিঁড়িতে নেমে টিকে আমি 2 তলাতেই মানে থেকে যাচ্ছি, 2 তলা থেকে আর 1 তলায় নামতে পারছি না আমি। এরকম হচ্ছে ব্যাপার। তো একবার পুরো ছাদে চলে যাচ্ছি, ছাদ থেকে আবার 2 তলায়, আবার 2 তলা থেকে ছাদ থেকে 2 তলা, নিচের সিঁড়িটা আমি আর কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আর একা, আমার তো ভয়ে জান নাই। আমি যে এই ভূত এলো আমাকে আবার ধরলো, এরকম হচ্ছে বিষয়। তো পরে আর কি অনেক কষ্টে তারপরে আমি ওইখান থেকে বেরিয়ে কোনো রকমভাবে জুতোটা পরে যখন বাইরে বেরোই, তখন দেখছি রাস্তার মধ্যে মানে যাদের সাথে খেলছিলাম সব দেখছি গড়াগড়ি মেয়েরা হাসছে। হ্যাঁ কী বলবো, সেদিন আমার যে জানটা মানে হাতে নিয়ে আমি ছিলাম, জানটা আমার হাতের মধ্যেই ছিল, আর একটু হলে মানে ফেটে যাবে। খুবই দুঃখিত গাইস, কারণ বাড়িটা দেখার পর আমার উপরে করা ওই অত্যাচারটা আমার হঠাৎ মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমাদের খাই গেলাম, তাকাবেন না, আমার খুব লজ। এটাই কাইগ্রাম। তোমরা এখানে এই জায়গাটাকে চেনো না, এটাই হলো কাইগ্রাম। এখন তারা আমি দেখতে পাচ্ছি 5:49। তো গাইস আমি একটা পোকা খেলাম, তো গিললাম, হেভি মজা কিন্তু পোকাটা, সেই মজা পোকাটা, এত মজা মানে সেই স্বাদ, এত মজা পোকা আমি জীবনে খাইনি। ওই যে ওইখানে আলো জ্বলছে, ওই যে ওইখানে হচ্ছে একটা মানে রেস্টুরেন্ট হচ্ছে, নাম হচ্ছে ফালতু চা। তো যাওয়া তো হবে না, তাই দূর থেকে দেখিয়ে দিলাম ফালতু চা রেস্টুরেন্ট। আর আমরা যদি কখনো যাই তাহলে তোমাদের নিশ্চয়ই একটা ব্লগ করে দেখাবো। তো এখন কটা বাজছে?
এখন দাঁড়াও, এখন বাজছে 5:57। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5:47 আর এখন বাজে 5:57। তো চলো ভিডিওটা আর বড় করবো না। সাইকেল চালাতে চালাতে আমি পুরোই ক্লান্ত, তো তাই আর ভয়েস দিতে পারিনি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।